প্যারালেলোগ্রাম ল এর যে পরবর্তী অংশ, সেই প্যারালেলোগ্রামের মানে সামান্তরিক সূত্রের যে পরবর্তী অংশ, সেই অংশ নিয়ে আমরা চলে আসছি। তো সেটার আগে একটু আমরা দেখে নিলাম যে আগে আমরা কিভাবে প্যারালেলোগ্রাম ল কিভাবে অ্যাপ্লাই হয় না হয়, তারপর হচ্ছে এটা কি, তারপর হচ্ছে এটা ডেরিভেশন কিভাবে আসছে, সবকিছু দেখে আসছে। আজকে আমরা এগুলোর কিছু ম্যাথ প্র্যাকটিস করবো এবং কিছু স্পেশাল কেসগুলো দেখব, যার থ্রুতে আমাদের প্যারালেলোগ্রামটা অনেক বেশি স্ট্রং হবে। তো এটার আগে একটা জিনিস বারবার আমি বলে নিই, প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্রের একটা মেইন কনসেপ্ট হচ্ছে সবসময় আমাকে মেনটেন করা লাগবে যে দুইটা ভেক্টরের হয় পা একসাথে করব, না হয় মাথা একসাথে করব। সচরাচর মাথা আমরা সচরাচর একসাথে করি না, আমরা পাটাকে একসাথে করি, ঠিক আছে? সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দুইটা ভেক্টরের পাকে অলওয়েজ একসাথে আই না, তারপরে আমাকে সামান্তরিকটা ড্র করতে হবে। এটা জাস্ট একটা বিশেষ দ্রষ্টব্য আকারে বলে রাখলাম, এখানে লিখে রাখছি। এমসিকিউতে অনেক বেশি প্রবলেম হয়, কারণ এমসিকিউতে অনেক সময় এরকম করে একটা টিচার যে এইভাবে একটা ভেক্টর দিয়ে দেয়, সাথে এখানে আরেকটা ভেক্টর দিয়ে দেয়। তখন আমাকে কি করা লাগবে, এই যে এখানে এরকম একটা, এখানে এরকম একটা, এই ভেক্টরটাকে আমাকে এখানে শিফট করা লাগে, এই যে এখানে, তারপর আমাকে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা লাগে। সো এই জন্য আর কি, আর কোনো তেমন একটা কারণ নেই। সো আজকে আমরা প্যারালেলোগ্রাম ল এর ম্যাথগুলো দেখব। লেটস স্টার্ট। সো প্রথম একদম বেসিক ম্যাথ, এবং সেই ম্যাথটা দেখার সাথে সাথে আমরা কিছু শর্টকাটও শিখে ফেলবো, যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন এমসিকিউতে কাজে লাগবে। সো আগে আমরা পুরো ম্যাথটায় ফোকাস করি। কি বলছে, ম্যাথস অন প্যারালেলোগ্রাম কোশ্চেন। বলছে যে 10 নিউটন মানের দুটি বল, মানে আমাদের যে দুটি ফোর্স দেয়া আছে, সেই দুইটা ফোর্সই হচ্ছে 10 নিউটন মানের। সো 10 নিউটন মানের দুটি ফোর্স পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির মান কত? আমি এখানে আগে থেকে চিত্র ড্র করে রাখছি যাতে সময়টা কম লাগে। সো 10 নিউটন মান, সো এইদিকে একটা ভেক্টর আমি চিন্তা করলাম, সেটা হচ্ছে 10 নিউটন, এইদিকে আরেকটা ভেক্টর আমি চিন্তা করলাম। তো দুইটা ভেক্টর পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 60 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। সো এইটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু? এটা হচ্ছে আলফার ভ্যালু, এবং 10 নিউটন এর হচ্ছে মান আমার কাছে দেয়া আছে। তো এটা একটা ভালো একটা প্র্যাকটিস, সেটা হচ্ছে যখনই তুমি প্রশ্ন পাবা, প্রশ্নের মধ্যে যেখানে যেখানে ভ্যালু দেয়া থাকবে সেখানে নিচে ছোট্ট একটা মার্ক করে ফেলা অথবা বক্স করে ফেলা। এটা তোমার পরবর্তীতে ডেটাগুলো বারবার রিডিং পড়তে হবে না। এখানে তো একটা লাইনে দেখা দেয়া আছে, যখন অনেকগুলো লাইন এরকম থাকবে তখন তুমি এরকম বক্স করে ফেলবা, বক্স করে ফেলবা, বক্স করে ফেলবা। বক্স করলে তোমার কি হবে, পরবর্তীতে ডেটার দিকে ডিরেক্ট চোখ যাবে। তো যাই হোক, তো এটা হচ্ছে আমার ভেক্টর দুইটা, এই দুইটা ভেক্টর সাদা কালার দেখা যাচ্ছে, এবং এই দুইটা ভেক্টরের যদি পা একসাথে করি, একসাথে করার পর আমি এখানে একটা সামান্তরিক অঙ্কন করতে পারি। সামান্তরিকের কর্ণ বরাবর কি কাজ করবে? তার লব্ধি কাজ করবে, বা লব্ধিটা হবে। সেই লব্ধির মান ধরলাম হচ্ছে আর। ওকে, এবং সেই লব্ধিটা এই যে এখানে যে হরাইজন্টাল যে লাইন, হরাইজন্টাল লাইন বরাবর 10 নিউটন যে ফোর্সটা আছে তার সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। যেহেতু লব্ধির মান জানতে চাইছে, সেটা বের করব। আর এর ভ্যালু, মান এবং দিকটাও আমাকে বের করে দেওয়া লাগবে, যেহেতু ভেক্টর কোয়ান্টিটি। তাহলে সিম্পল সূত্র, আমরা সূত্র খুব সুন্দরভাবে শিখে আসছি, সেটা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। আলফাটা কি? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ ছিল। এখানে আমাকে একটা জিনিস প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে 10 নিউটন মানের দুটি বল, মানে এখানে যে পি এবং কিউ দুইটারই মান হচ্ছে 10 নিউটন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার কাছে দেওয়া আছে। এখানে আমি কিন্তু এটাও লিখতে পারতাম, পি এর জায়গায় পি ভেক্টর, এটাকে এইভাবে লেখা যায়, পি ভেক্টর সাইন দিয়ে মড, অথবা সিঙ্গেল পি লেখা যায়। সিমিলারলি কিউ এটাও লেখা যায়। আচ্ছা, তাহলে এখানে পি এবং কিউ দুইটার মানে হচ্ছে 10, এখানে সবকিছু মান দ্বারা প্রকাশ করছে, তো সেখান থেকে আমি লব্ধির মানটা বের করতে পারবো। সো আর স্কোয়ার উইল বি 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু কজ আলফার মান কত? আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তুমি এটা ক্যালকুলেটারে দিলে সুন্দর মতো আর এর মান চলে আসবে। তো কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এখানে 2 কাটা, এখানে হচ্ছে আমাদের 10 10 100, 100 300, রুট ওভার 300 কত? 10 রুট 3। তাহলে এটা আসছে হচ্ছে আমাদের 10 রুট 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লব্ধির মান পাইলাম। এখন দিকটা লাগবে। তো দিক বের করার সূত্র কি ছিল আমাদের? দিক বের করার সূত্র ছিল হচ্ছে tan থিটা ইজ ইকুয়ালস টু, নিচে কি হবে, যার সাথে কোণ, মানে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করতেছে, কার সাথে? এটার সাথে। তাহলে এটা নিচে একা লিখবো। তো নিচে যেহেতু এখানে দুইটার মান সেম, তাহলে কম প্যারা হবে না, কিন্তু যার সাথে কোণ তাকে হলো একা নিচে লিখবা, 10 লিখলা, প্লাস উপরে 10 সাইন আলফার মান কত? 60 ডিগ্রি, আর নিচে হচ্ছে 10 কজ 60 ডিগ্রি। ওকে, সো এখানে এটা সূত্রটা কি ছিল? সূত্র ছিল হচ্ছে tan থিটা ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ কজ আলফা কিউ সাইন আলফা, তাই না?
এখানে কিউ আর পি দুইটার মান যেহেতু সমান এই জন্য সব জায়গায় 10 10 বসে গেছে। আর বাকি মধ্যবর্তী কোণ তো 60 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, সেটা লিখলাম এবং বাকিটা সলভ হয়ে গেছে। আই গেস পারফেক্টলি ক্লিয়ার। এবং এখানে যদি সলভ করি, তাহলে আমি একটু ক্যালকুলেটর দিয়ে সলভ করি। 10 sin 60 divided by 10 plus 10 cos 60 1/√3, তাহলে 30 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি, যেটাই আসার কথা ছিল। লজিক্যাল, সিম্পল। কেন লজিক্যাল বললাম? দেখো, দুই দিকে তুমি একটা বিন্দুতে দুই দিকে দুইটা ফোর্সে তুমি টান দিচ্ছ। টান দেওয়ার ফলে অবশ্যই তাদের লব্ধি কি বরাবর যাবে? তাদের মধ্যবর্তী বরাবর। সেই কোণটা কি? দেখো, পুরো কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে। এটাও 30, এটাও 30, সিম্পল। এটাই আসার কথা ছিল, লজিক্যাল। এখন এইসব আমাদের এমসিকিউতে মাঝে মাঝে এখানে কি পি এবং কিউ দুইটা মানই সমান না? দুইটার মানই 10 নিউটন। সো আমাকে প্রশ্নের মধ্যে মাঝে মাঝে, বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউতে মাঝে মাঝে চলে আসে, ধরে নাও দুটি সমমানের ফোর্স। ধরে নাও দুটি সমমানের ফোর্স পরস্পর 0 ডিগ্রি কোণে কাজ করতেছে, তাদের লব্ধি কত হবে? এটা তারপর আবার বলে যে দুটি সমমানের ফোর্স 60 ডিগ্রি কোণে কাজ করতেছে, লব্ধি কত হবে? দুটি সমমানের ফোর্স 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, কি হবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে? 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে? এরকম এরকম বলে। তো সেটার জন্য আমি একটা শর্টকাট তোমাদের দেখা দিচ্ছি, বা শর্টকাটলে মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার এমসিকিউ করতে ইজি হবে। আমি একটা নির্দিষ্ট ফরম্যাট বানাবো। ফরম্যাটটা আগে বানাই, তারপর বুঝবা যে কীভাবে বাকি ফরম্যাটগুলো আসছে। এই যে এখানে শর্টকাটটা দেখা যাচ্ছে, বাট আমি ফরম্যাটটা একটু দেখাই যে শর্টকাটের ফরম্যাটটা কীভাবে আসছে। সো এখানে আমি আমার যে দুইটা ফোর্স দেয়া আছে, সমমানের ফোর্স, সমমানের ফোর্স, এটা যেহেতু পি, ধরে নিলাম এটা হচ্ছে পি, তাহলে এটাও কি? এটাকে বলতে পারি পি, বলতে পারি না? সেম। তাহলে সমমানের ফোর্সগুলোকে আমি কি দ্বারা নির্দেশ করতেছি? পি দ্বারা নির্দেশ করতেছি। তাহলে পি কি? পি হচ্ছে সমমানের ফোর্স। যদি তোমার কাছে বলা থাকে যে 5 নিউটন সমমান, তাহলে পি এর মান 5 বসায় দিবা। যদি বলে 3 নিউটন, তাহলে পি এর মান 3 বসায় দিবা। এটা হচ্ছে সমমানের বল। ওকে, এটা হচ্ছে আমাদের সমমানের বল। এটা হচ্ছে পি এর, আমি দেখাই দিলাম। তো এখন আমি কি করব? আমার এদিক বরাবর একটা ফোর্স কাজ করতেছে পি, এদিক বরাবর একটা ফোর্স কাজ করতেছে পি, দুইটার মান সমান, তাহলে লব্ধি কাজ করবে একদম তাদের মাঝখান বরাবর। দুইটার মান যেহেতু সমান, লব্ধি কাজ করবে একদম মাঝখান বরাবর। এটা হচ্ছে লব্ধি হচ্ছে আর, এবং মধ্যবর্তী কোণ ধরে নিলাম আলফা। তাহলে আমি এটার জন্য একটা কি বের করব? এটার একটা শর্টকাটটা বের করব। আমি ধরে নিলাম যে এই আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। আমি ধরে নিলাম এই আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আর এর মান কি বের হয় সেটা আমি দেখব। তাহলে আমি সূত্র কি জানি ভাই? আর স্কোয়ার ইজিকালস টু পি স্কোয়ার। পি এর মান কত? পি প্লাস কিউ স্কোয়ার। কিউ এর জায়গায় এবার কিউ নাই, সেখানে পি আছে, তাহলে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ। কিউ এর জায়গায় কি? পি ইন্টু কস কত ডিগ্রি? কস 60 ডিগ্রি, কারণ আলফার মান 60 ডিগ্রি ধরে রাখছি। তাহলে আর স্কোয়ার ইজিকালস টু কি আসতেছে? পি স্কোয়ার মানে হচ্ছে 2 পি স্কোয়ার প্লাস এখানে আসতেছে 2 পি স্কোয়ার, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এইটু কাটা চলে যাবে, তাহলে এখানে বি স্কোয়ার একটা থাকবে, আলটিমেটলি এখানে কি থাকবে? 3 পি স্কোয়ার থাকবে। তাহলে আমি বলতে পারি যে এখানে পাইছি হচ্ছে আর স্কোয়ার ইজিকালস টু 3 পি স্কোয়ার। সেখান থেকে আর এর মান কি আসবে? শুধুমাত্র আর এর মান আসবে √3 ইন্টু পি। এইটা হচ্ছে আমাদের শর্টকাটটা। দেখো শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে এটাই বলে যে যদি যদি আমাকে কোনো জায়গায় বলে যে সমমানের দুইটা ফোর্স পরস্পর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, তাহলে তার লব্ধির মান কি হবে? আর ইজিকালস টু √3p। যদি তোমাকে বলে যে 10 নিউটন মানের দুইটা ফোর্স 30 কত ডিগ্রি? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, তাহলে উত্তর লব্ধি বলের মানটা হওয়া উচিত ছিল √3 ইন্টু কত? 10। তাহলে আমাদের আগেরটার ম্যাথের 10√3। তুমি একটু আগের ম্যাথে লক্ষ্য করো যে এখানে আমাদের আর এর মান কত আসছে? 10√3। এটা আসলে শর্টকাট থেকে আসছে। শর্টকাটটা কি? আর ইজিকালস টু √3p। অর্থাৎ তো √3, পি এর উপর কিন্তু রুট নেই। সো অর্থাৎ মেইন বিষয়টা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে এটাই যে পৃথিবীতে যখনই তুমি কোনো এমসিকিউ দেখবা যেখানে বলে দিবে তোমাকে দুইটা সমমানের ফোর্স এবং পরস্পর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, তাহলে তুমি খুঁজবা যে সমমানটা কত দেয়া আছে। সমমানটা মনে করো 50 দেয়া আছে, তাহলে লব্ধির মান হবে 50√3। সমমানটা মনে করো 100 দেয়া আছে, তাহলে লব্ধির মান হবে 100√3। আই হোপ পুরো জিনিসটা ক্লিয়ার। এই শর্টকাটটা কিভাবে ফর্ম হয়েছে সেটা আই গেস ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা চলে যাব বাকি শর্টকাটগুলো যেগুলো আমাদের কাজে লাগবে। তো দেখো, ইফ টু ভেক্টরস ম্যাগনিটিউড আর সেম, আমি বলছি যে দুইটা ভেক্টরের মান যদি তারা বলে সমমান, মানে সমমানের ভেক্টর, তখন কি হয়? যদি আলফা অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সমমান হওয়ার পরে, মানে এখানেও পি এখানেও পি এবং এই মধ্যবর্তী কোণ এই আলফা নিয়ে কাজ করতেছি, এই আলফার মান যদি 0 হয় তাহলে লব্ধি হবে 2p। তো মনে আছে যে এই ভেক্টর, এটা হচ্ছে পি, 0 ডিগ্রি মানে এই দিক বরাবর আরেকটা ভেক্টরই কাজ করতেছে পি,
তাহলে লব্ধি কি হয়? এই দুইটা ভেক্টর যোগ হয়ে যায় না? 2p। সো এটাই লিখছি 2p। সিমিলারলি আলফা যদি 60 ডিগ্রি হয়, লব্ধি হচ্ছে √3p। আলফা যদি 90 ডিগ্রি হয়, লব্ধি আসে, তুমি ক্যালকুলেট করে দেখবা তাহলে বুঝতে পারবা, লব্ধি আসে √2p। আলফা যদি 120 ডিগ্রি হয়, লব্ধি আসবে শুধুমাত্র p। আলফা যদি 180 ডিগ্রি হয়, লব্ধি আসবে 0। কেমনে? মনে করি এদিক বরাবর p কাজ করতেছে, সিমিলার ফোর্স বিপরীত দিকে কাজ করতেছে, মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে লব্ধির মান কি হবে? এইটা থেকে এটা বিয়োগ করি না আমরা? মনে পড়ে যে a মাইনাস b, সামনে দেখবা মানে দুইটা ভেক্টরের মধ্যে মানে বিয়োগফল কত আসবে? 0। সেটাই তো লব্ধি। ওকে, আর এখানে হচ্ছে এটার একটা এক্সাম্পল দিয়ে রাখছি, এই যে এটার এক্সাম্পল, যে p এবং p মানে দুইটা ফোর্স মান সেম এবং 120 ডিগ্রি কোণে কাজ করতেছে, তাহলে লব্ধি হবে যে কোনো একটা সমান। এটা যদি মনে করো 10 থাকতো এবং এটা যদি তোমার 10 থাকতো, তাহলে উত্তর হইতো 10, যদি তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতো, এবং লব্ধির মান যে কোনো একটার সাথে 60 ডিগ্রি কোণে থাকবে। আই হোপ পুরো শর্টকাটটা খুব ভালোভাবে ক্লিয়ার। ওকে, এখন আমরা কিছু স্পেশাল কেসে যাব। এরপরে স্পেশাল কেস করার পরে আমরা চলে যাব তিনটা ম্যাথ করলে প্যারালেলোগ্রামের কিছু বেসিক ক্লিয়ার হবে। এরপরে আস্তে আস্তে আরও ম্যাথ করতে করতে ক্লিয়ার হবে। তো যাই হোক, আমরা আস্তে ধীরে আগাই। তো স্পেশাল কেসটা কি? স্পেশাল কেস হচ্ছে আমরা দুইটা ভেক্টর থাকবে, এবার আবার দুইটা ভেক্টর কিন্তু সমমান না, ঠিক আছে? স্যাম্পল নর্মাল যে কোনো দুইটা ভেক্টরই হইতে পারে। এই যে এখানে লিখে রাখছি, দেখো এ বি দুইটা আলাদা আলাদা ভেক্টর লিখে রাখছি। সো মনে করো দুইটা আলাদা আলাদা ভেক্টর এবং পরস্পর তারা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 0 ডিগ্রি। তাহলে আমি এটা এইভাবে চিত্র অঙ্কন করতে পারি যে এইদিকে একটা ভেক্টর এই যে এ, আর এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে বি, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0। ঠিক আছে, চিহ্ন দেখো দুইটা একই দিকে, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0। যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 হয়, তাহলে লব্ধির মানটা কি হয় সেটা আমি দেখতে চাচ্ছি। দেখো এখানে সুন্দর মতো লিখে রাখছি আগে থেকে, আর স্কোয়ার ইজিকলস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফার মান কত? 0। তাহলে 0 বসাইছি। আর কস 0 ডিগ্রির মান কত হয়? কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। এটা হচ্ছে কজের সর্বোচ্চ ভ্যালু। আর কজের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে কত বলো তো? 0 না, সেটা হচ্ছে -1। কজের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1, কজের সর্বনিম্ন ভ্যালু -1, এবং কজ -1, কজ কত ডিগ্রির মান? -1, 180 ডিগ্রির মান -1। এটা ম্যাথ করতে করতে আরো ভালো করে শিখবা। তো যাই হোক, এখন এটা একটু দেখো যে এই সূত্রে অ্যাপ্লাই করছি। তো এখান থেকে cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে শুধুমাত্র 2ab থাকবে, এই যে 2ab থাকলো। তাহলে সেখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখলাম। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে সেখান থেকে আমি আর স্কোয়ার ইজিকলস টু এটা পাইছি। এখন উভয় পক্ষে রুট করে দিলে আর এর মান কত পাইছি? a প্লাস বি। এবং তাহলে দেখতে পাচ্ছ যে দুইটা ভেক্টর যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে, অর্থাৎ দিক দুইটারই সেম হয়, দুইটা যদি সেম দিকে কাজ করে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোনো কোণ না থাকে, তাহলে তাদের লব্ধির মান সুন্দর মতো তাদের নিজস্ব মানের যোগফল। মনে করো এটা 5 নিউটন ফোর্স, এটা 2 নিউটন ফোর্স, তাহলে লব্ধি হবে 5 যোগ 2 মানে 7 নিউটন। সিম্পল যোগ হয়ে যাবে। এবং এইটা হচ্ছে ম্যাক্সিমাম অফ রেজাল্টেন্ট। পৃথিবীতে যে কোনো দুইটা ভেক্টর থাকতে পারে তোমার সামনে, সেই যে কোনো দুইটা ভেক্টরের ম্যাক্সিমাম রেজাল্টেন্ট অলওয়েজ হবে তাদের দুইটার যোগফল। ঠিক আছে, যদি তারা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। এবং অন্য কোনো দিকে কাজ করলে তাদের অ্যাঙ্গেল, অন্য যে কোনো দিকে কাজ করুক না কেন, অন্য যে কোনো দিকে, মনে করো এরকম আছে একটু কোণ করছে, একটু কোণ করলে সে আস্তে আস্তে রেজাল্টেন্টের মান কমতে থাকবে। ঠিক আছে, তুমি ট্রাই করে দেখতে পারো। সিমিলার, তাহলে 0 ডিগ্রির জন্য ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা 180 ডিগ্রির জন্য ক্লিয়ার করব। সিমিলার 180 ডিগ্রির জন্য আমি আর স্কোয়ার ইজিকলস টু সূত্রটা অ্যাপ্লাই করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস কত? কস হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কস 180 ডিগ্রির মান হচ্ছে আমাদের -1। তাহলে কস 180 ডিগ্রির মান যদি -1 হয়, তাহলে এখানে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হবে। এই -2ab রেখে কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে সেখান থেকে আর এর মান আমাদের কি আসে? আর এর মান আসে হচ্ছে a মাইনাস বি। আর এর মান আসে হচ্ছে a মাইনাস বি। ঠিক আছে, এই জিনিসটাকে আসলে আমরা এইভাবে লিখি না। এটা আসলে কি বলে? এটা বলে হচ্ছে দুইটা ভেক্টর মনে করো। তাহলে এখানে হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে আমাদের a ভেক্টর, আর এদিক বরাবর বিপরীতে কাজ করতেছে হচ্ছে আমাদের বি ভেক্টর। অর্থাৎ একটা ভেক্টর আর একটা ভেক্টরের মুখোমুখি, একটা ভেক্টর আর একটা ভেক্টরের মুখোমুখি কাজ করতেছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে সিম্পলি আমরা কি করে দিব? সিম্পলি আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে, সিম্পলি আমরা বিয়োগ করে দিব। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি ভেক্টরের মান, আর কিন্তু ভেক্টরের মানটা, লব্ধি ভেক্টরের মান হচ্ছে তাদের সুন্দর বিয়োগফলের সমান। এটাকে আবার এইভাবে লেখে না, এটাকে লেখে হচ্ছে মেইনলি আর ইকুয়ালস টু এ ডিফারেন্স অফ বি। মানে যেটা বড় হবে, যদি এ বড় হয় তাহলে এ আগে হবে, যদি বি বড় হয় তাহলে বি আগে। ঠিক আছে, লব্ধি কখনো নেগেটিভ হতে পারে না, এটা একটু মাথায় রাখবে, লব্ধি কখনো নেগেটিভ হতে পারে না। এই হচ্ছে বিষয়।
তাহলে দুইটা যে কেস আমরা দেখলাম, একটা হচ্ছে যদি আমাদের এটা 0 ডিগ্রি হয় তাহলে সুন্দর মতো যোগ করে দিব, এটাকে বলা হয় ম্যাক্সিমাম অফ রেজাল্টেন্ট। অর্থাৎ পৃথিবীতে যদি তোমার কাছে দুইটা ভেক্টর দেওয়া থাকে তাদের সর্বোচ্চ মান এটাই হতে পারে, এর উপরে কখনো মান হবে না। এবং সর্বনিম্ন মান কখন হবে জানো? এই যে 180 ডিগ্রির জন্য যেটা শিখছো সেটা। এটাকে বলা হয় হচ্ছে ভেক্টরের সর্বনিম্ন মান বা মিনিমাম অফ রেজাল্টেন্ট। অর্থাৎ রেজাল্টেন্টের সর্বনিম্ন মান কখন হওয়া পসিবল? শুধুমাত্র যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করবে। যদি মনে করো, তো এখন তোমার মনে হতে পারে যে এই কোষে এটা যদি এরকমভাবে কাজ করে, এই ভেক্টরটা এইভাবে, এই ভেক্টরটা এখানে, তখন অনেকে ভাবে যে এই কোণটা নিয়ে কাজ করব, কিন্তু আসলে না, সবসময় শর্ট কোণটা নিয়ে কাজ করা লাগে। তো যদি ভেক্টরটা এইদিকে আর এইদিকে কাজ করে তখন আমি এই কোণটা নিয়ে কাজ করব। এই কোণটা নিয়ে কাজ করলে লব্ধির মান মিনিমাম থেকে বড় এবং ম্যাক্সিমাম থেকে ছোট এই রেঞ্জের মধ্যেই পড়বে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো যে মিনিমাম অফ রেজাল্টেন্ট জিনিসটা কি। যদি দুইটা ভেক্টর 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, অর্থাৎ একদম মুখোমুখি থাকে, তখন কি হবে? দুইটার আমরা বিয়োগ করে দিব। লাইক মনে করো একজন এদিকে 10 নিউটন বলে টানতেছে, আরেকজন এদিকে 20 নিউটন বলে টানতেছে। তখন আমরা কি করব? 20 মাইনাস 10 লব্ধি হবে এই দিক দিয়ে এইদিকে 10 নিউটনে। ঠিক আছে? লব্ধি হবে এইদিকে 10 নিউটনে। সিম্পল। এটা হচ্ছে মিনিমাম। তাহলে সবসময় মাথায় রাখবা, লব্ধির সর্বোচ্চ ভ্যালু হওয়া পসিবল দুইটার যোগফল যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, এবং লব্ধির সর্বনিম্ন ভ্যালু হওয়া পসিবল যখন তাদের আমরা পার্থক্য নিয়ে কাজ করি এবং যখন তারা 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে। আই হোপ এই দুইটা ক্লিয়ার। এবং আরেকটা স্পেশাল কেস আমরা এখন দেখব, সেটা হচ্ছে যদি 90 ডিগ্রি কোণে কাজ করে। মনে করো এই একটা ভেক্টর, এই ভেক্টর, এটা হচ্ছে আমাদের পি না বলি, এ বলি, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর লম্বভাবে আছে হচ্ছে আমাদের বি ভেক্টর। ঠিক আছে? লম্বভাবে আছে হচ্ছে আমাদের বি ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে লব্ধি যে কোনো একটা দিকে হবে হয়তো। ঠিক আছে? লব্ধি কোণ একটা হবে, এটা হচ্ছে আর। এই লব্ধিটা আমরা বের করে দেখব যে কি অবস্থা। এবং লব্ধি মনে করো এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করছে, আমাদের থিটা কোণটা বের করা লাগবে। চলো করি। তাহলে লব্ধি আর স্কোয়ার হবে হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ভেক্টরের মানের স্কোয়ার বি ভেক্টরের মানের স্কোয়ার প্লাস 2ab cos 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন? কারণ cos আলফা, আলফার মান কত? এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এবং cos 90 ডিগ্রির মান কত ভাই? cos 90 ডিগ্রির মান কত? 0। 0 যদি হয় তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, থাকবে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি, আর এর মান আসতেছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। সিমিলার আমার এখন দিক লাগবে। সো চলো দিকটা বের করি। আমরা সূত্র জানি কি? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু যার সাথে কোণ সে একা, কার সাথে কোণ? এর সাথে কোণ, তাহলে এ একা প্লাস বাকি উপরে থাকবে কি? বি সাইন 90 ডিগ্রি আর বি কজ 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে থিটার মান, আচ্ছা এখন সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান 0, 90 ডিগ্রির মান 1, তাহলে উপরে শুধুমাত্র কি থাকবে? বি। আর cos 90 ডিগ্রির মান কত? 0, তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাবে? 0। নিচে থাকবে শুধুমাত্র এ। তাহলে এটাও শিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যদি তোমার কোনো প্রশ্নের মধ্যে কোনো সামহাও তুমি এটা বুঝতে পারো যে দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, তাহলে লব্ধির এত বড় সূত্র চিন্তা করার দরকার নাই ভাই। তুমি কি করবা? লব্ধির মান বের করবা কেমনে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার করে দিবা, শেষ। তাহলে সুন্দর মতো মান চলে আসবে। সূত্রটা মুখস্থ মনে রাখো, যে যদি কোনো জায়গায় তুমি সামহাও প্রুফ করতে পারো যে দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে আছে, অথবা তোমাকে প্রশ্নে বলে দেয় যে দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে আছে, তখন লব্ধির মান তুমি সুন্দর মতো বলে দিতে পারো যে ভাই তাদের বর্গের যোগফলের রুট ওভার বর্গমূল করলে আমি লব্ধির মান পেয়ে যাব। এবং দিক কি হবে দেখো? বি ডিভাইডেড বাই এ। ঠিক আছে? এখন যার সাথে কোণ তাকে নিচে রাখবা, আর উপরে হচ্ছে তোমার বাকিটা। মনে করো এটার সাথে কোণ, যার সাথে কোণ, এর সাথে কোণ, তাহলে এটাকে নিচে, এবং তাহলে আর বাকি একটা ভেক্টর বাকি থাকে, সেই একটা ভেক্টর উপরে দিবা, তাহলে থিটার মান চলে আসবে কিভাবে? ট্যান ইনভার্স বি বাই এ। আসলে এখানে হয় কি? আসলে এই ভেক্টরটাকে আমরা এখানে শিফট করি, তাহলে ট্যান থিটা কি? ট্যাংরা ল্যাংরা ভূত, লম্ব ডিভাইড বাই ভূমি। এই লম্ব মানে কি? বি, আর ভূমি হচ্ছে এ। এইভাবেও মনে রাখতে পারো। সো এই ছিল হচ্ছে 3টা স্পেশাল কেস। এবং 3টা স্পেশাল কেস বলার কারণটা কি? যাতে কোনো জায়গায় কোনোভাবে স্পেশাল কেসগুলো যদি তোমার চোখের সামনে চলে আসে, সেগুলো যাতে তুমি অ্যাপ্লাই করতে পারো। আই হোপ ক্লিয়ার। এবং এখানে একটা ছোট্ট ওই যে স্টার দিয়ে এখানে বড় একটা জিনিস লিখে রাখছি। এই জিনিসটা আসলে কি? এটা আসলে লব্ধির মানের রেঞ্জ। দুইটা ভেক্টরের লব্ধির মানের একটা রেঞ্জ। কি রেঞ্জ দেখো? দুইটা ভেক্টরের লব্ধির মান কখনো এই রেঞ্জের বাইরে যাইতে পারে না। দ্যাট ইজ
দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ ভ্যালু কি? a প্লাস b দুইটা ভেক্টরের যোগফল, আর সর্বনিম্ন ভ্যালু কি? দুইটা ভেক্টরের বিয়োগফল, মানের বিয়োগফল। ঠিক আছে? এই দুইটার বাইরে কখনো কোনো লব্ধির মান হইতে পারে না। মনে করো 5 এবং 2 নিউটন, তোমার 2 নিউটন দুইটা ফোর্স আছে তোমার কাছে, তাহলে তাদের সর্বোচ্চ ভ্যালু হবে কত? 7 নিউটন, যেটা হচ্ছে এটা 7 নিউটন, আর তাদের সর্বনিম্ন ভ্যালু হবে 5 মাইনাস 2, দ্যাট মিনস 3, তাহলে এটা হচ্ছে 3 নিউটন, আর এটা হচ্ছে 7 নিউটন। তাহলে এখানে লব্ধির মান অলওয়েজ অলওয়েজ 3 এবং 7 এর মাঝখানে হবে। সর্বনিম্ন হলে 3 হবে, সর্বোচ্চ হলে 7 হবে। কখনো 7 এর থেকে 0.1ও বেশি হবে না, বা 0.00000001ও বেশি হবে না, কোনোভাবেই হওয়া পসিবল না। এবং এটা থেকে তোমার অনেক বেশি কি আসে? এমসিকিউ আসে। তোমাকে বলবে যে নিচের কোনটি এই দুইটা ভেক্টরের লব্ধি হওয়া পসিবল কিনা। তুমি সুন্দর মতো দুইটার মানের যোগফল বের করবা, বিয়োগফল বের করবা, দেখবা যে কোন রেঞ্জের মধ্যে নাই কোনটা। যেটা রেঞ্জের মধ্যে নাই তুমি বলবা এটা আসলে হওয়া পসিবল না। প্রচুর 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 এমসিকিউ এখান থেকে আসে। আচ্ছা, আর এখানে মড দ্বারা কি বোঝাচ্ছি? দুইটা ভেক্টরের মান বিয়োগ করে মড করে দিবা। ঠিক আছে? এখানে কোনো নেগেটিভ মান আসবে না, সব পজিটিভ মান। আই হোপ ক্লিয়ার। আই হোপ সো ফার এখান পর্যন্ত ক্লিয়ার। স্পেশাল কেসগুলো ক্লিয়ার। স্পেশাল কেসে কিন্তু আমি এখানে দুইটা ভেক্টরের মান সমান নেই নাই, দুইটা আলাদা আলাদা ভিন্ন ভেক্টর। এবং এখানে যে শর্টকাটটা প্রুফ করছি, এখানে শর্টকাটটা হচ্ছে সবগুলো সমমানের ভেক্টরের জন্য, অর্থাৎ দুইটা ভেক্টরের মান কি হবে? সমান হবে। আই হোপ ক্লিয়ার। এখন আমরা পরবর্তীতে এখন কিছু অঙ্ক করি, অঙ্ক করলে আই গেস ক্লিয়ার হয়ে যাবে আরও বেশি। তো আমি অঙ্কগুলো খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো চলো সলভে যাই। এই কোশ্চেনটা অনেক বেশি ইজি, একটু আগে যেটা দেখে আসছি সেটা। কোশ্চেনটা আমি একটু পড়ি। বলছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর দুইটা যোগ করে মড করা মানে কি? দুইটা ভেক্টরকে যোগ করা মানে কি? ভেক্টর এডিশন করতেছে, দুইটা ভেক্টরের যোগ করলে কি রেজাল্টেন্ট লব্ধি ভেক্টর আসে না? সেই ভেক্টরের মড দিছে, মানে সেই ভেক্টরের মান, তাই লব্ধি ভেক্টরের মান মানে আলটিমেটলি এটা বুঝাইতেছে আর ইজ ইকুয়ালস টু এ ভেক্টরের মান প্লাস বি ভেক্টরের মান। ঠিক আছে? দেখো, এবং আমাকে প্রশ্ন বলছে যে এইটা যদি হয় তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাকে বের করতে বলছে। এই যে এ ভেক্টর বি ভেক্টরের, এই যে আমি এটা এটা আসলে বাংলায় ভালো করে লেখা ছিল, আমি শর্টকাট নিয়ে আসছি। তাহলে আমি একটু ব্যাখ্যা করে দেখো, এখানে এই জিনিসটা মানে কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, দুইটা ভেক্টর মানে কি আমরা জানি না? এটার মান কি? লব্ধি ভেক্টর না? ঠিক আছে না? এবং এটার আশেপাশে কি আছে? মড দেয়া আছে, দ্যাট মিনস এটা আসলে মড দেয়া আছে, এরকম মড। তাহলে এই যে এটার জায়গায় আমি লিখতে পারি যে আর ভেক্টরের মড, এটা আমি লিখতে পারি কিন্তু চাইলে। এইটা ইজ ইকুয়ালস টু এ ভেক্টরের মড মান প্লাস বি ভেক্টরের মান, মানে এখানে সব ম্যাগনিটিউড নিয়ে কাজ করতেছে, সব ম্যাগনিটিউড নিয়ে কাজ করতেছে। এখন এই লাইন যদি কেউ লিখতে পারে তাহলে এটাও লিখতে পারি, আর ইজ ইকুয়ালস টু এ প্লাস বি। সিম্পল, তোমাদের বোঝার জন্য এটা লিখলাম। এই লাইন লেখা যেই কথা, এই লাইন লেখা একই কথা। এখন এই জিনিসটা আসলে কি বোঝায়? দেখো, দেখতেছি যে দুইটা ভেক্টর মানে আর হচ্ছে লব্ধিটা হচ্ছে দুইটা ভেক্টরের সিম্পলি যোগ, সিম্পলি দুইটা ভেক্টরের যোগ করে লব্ধিটা আসতেছে। এখন এটা কোন কেসে হয় বলো তো? যখন আমাদের আলফার মান 0 ডিগ্রি হয়। মনে পড়ে কি? একটু আগে তোমরা দেখে আসছো, যদি দুইটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর যদি কাজ করে এবং সিমিলার এইদিকে আরেকটা ভেক্টর কাজ করে, তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তখন কি হয়? লব্ধির মান সুন্দর মতো তাদের যোগফল হয়ে যায় না? এবং এটাকে আমরা কি বলি? ম্যাক্সিমাম রেজাল্টেন্ট আমরা বলি। সো এখন অ্যান্সারটা কি হবে তাহলে? অ্যান্সারটা হবে হচ্ছে 0 ডিগ্রি। আই হোপ এই ব্যাখ্যাটা ক্লিয়ার। ওকে, এখন আমরা পরের ম্যাথে যাব। এই ম্যাথটা একটু অনেকে টাফ মনে হয়, বাট ট্রাই করলে পারবা। কি বলছে দেখো, কোনো কোণে ক্রিয়ারত, মানে 75 ডিগ্রি কোণে ক্রিয়ারত, মানে 75 ডিগ্রি ক্রিয়ারত দুটি ফোর্স আছে। দুটি ফোর্স যে সেম এটা কিন্তু আমাকে বলে নাই, দুটো ফোর্স ভিন্ন ভিন্ন হতে পারে। তো আমি ধরে নিব অবশ্যই ভিন্ন ভিন্ন। দুইটা ফোর্স 75 ডিগ্রি কোণে কাজ করতেছে এবং তাদের লব্ধির মান আমাকে বলে দিছে হচ্ছে 12 নিউটন। ঠিক আছে? তাহলে আমি চিত্রটা একটু ড্র করি। মনে করো এটা হচ্ছে আমার একটা ভেক্টর, ধরলাম এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। ঠিক আছে? এবং 75 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে 75 ডিগ্রি সামহাও এটা হবে আই গেস আমার মতে। এবং এটা হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর কিউ ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ কত? তারা বলে দিছে ভাই 75 ডিগ্রি। এবং আরেকটা যে ইনফরমেশন বলছে, দুটি বলের লব্ধির মান আমি জানি কত? 12 নিউটন, এবং তা একটির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তা মানে কি? লব্ধিটা কোনো একটার সাথে, আমি ধরে নিই যে পি এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করার কোনো সমস্যা আছে ভাই? নাই। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি, এইটা লব্ধি ভেক্টর, এবং এটার মান কত? 12 নিউটন দেয়া আছে, এবং এটা পি এর সাথে আমি ধরে নিলাম যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে? এখন আমাকে বলছে যে পি এবং কিউ এর মান দুইটা বের করে দাও ভাই।
এই যে এখানে অ্যান্সারও দেয়া আছে। আমরা এখন অ্যান্সারটা মিলাবো যে হচ্ছে কিনা। তাহলে দেখো এখানে সবকিছু দেখার পরে আমার পি এর মান জানি না, কিউ এর মান জানি না। সূত্র জানি বিধি মাত্র দুইটা, একটা হচ্ছে লব্ধির সূত্র আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওইটা, আরেকটা হচ্ছে ট্যান থিটার সূত্র বা দিকের সূত্র, লব্ধির দিকের সূত্র। এই দুটো সূত্র অ্যাপ্লাই করব, অঙ্ক মিলে যাবে। তো দেখো এখানে যেহেতু আমাকে দেখো থিটা, এটা কি? এটা আমাদের থিটা না? আমরা সবসময় যে থিটা অঙ্কটা ধরে নিই। তাহলে থিটা কি? লব্ধির দিক। তো লব্ধির দিকের সূত্রটা অ্যাপ্লাই করি, তারপরে হয়তো কিছু একটা হতে পারে। তো দেখো থিটার মান কত দেওয়া আছে? এখানে আমার কাছে থিটার মান দেওয়া আছে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে লব্ধি সূত্র যদি অ্যাপ্লাই করি ট্যান থিটা এই কষ্ট কার সাথে কোন? পি ভেক্টরের সাথে কোন, তাহলে পি ভেক্টরের মান প্লাস উপর হবে কিউ সাইন আলফা, আলফার মান কত? 75 ডিগ্রি, আর নিচে কি হবে? কিউ কজ 75 ডিগ্রি। আর এখানে থিটার মানটা আমি একটু বসাই দিই, শুধু শুধু ইয়া করার দরকার নেই। এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এটা ক্যালকুলেট করব। এটা ক্যালকুলেট করে একটা ইকুয়েশন বানাবো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1, ঠিক আছে? তাহলে এটা যদি 1 হয়ে যায়, আমি একটু ডিটেইলসে লিখি, p প্লাস কিউ cos 75 কিউ sin 75। তাহলে এটার সাথে এই যে এখানে গুণ করে দিতে পারি আমি চাইলে। গুণ করে দিলে এখানে এই সাইডে চলে আসবে p প্লাস কিউ cos 75 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কিউ sin 75 ডিগ্রি। আচ্ছা, এতটুকু ডান। এখন আপাতত আই গেছে এতটুকু রাখাই ভালো। ইন ফিউচার দেখি আমাদের কি লাগে। আপাতত দিকের সূত্র অ্যাপ্লাই করে ফেলছি। এখন আমি লব্ধি সূত্র অ্যাপ্লাই করব। লব্ধি সূত্র কি? আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, আলফার মান কত? 75 ডিগ্রি, ঠিক আছে? 75 ডিগ্রি। আচ্ছা, এটাকে আমি যদি ক্যালকুলেটরে দিই, cos 75 ডিগ্রির মান কত আসে? cos 75 ডিগ্রির মান আসতেছে হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে দেখো এটা যদি আমি দশমিকে নেই, এটা দশমিকে আসলে নেওয়া উচিত না, তবু আমি দশমিকে নিয়ে দেখি কি হয়। 0.2588, একটু বেশি নিলাম। এই যে cos 75 ডিগ্রির মান হচ্ছে এটা, আর sin 75 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0.966, 0.966 কিউ। তাহলে সেখান থেকে পি, এই কিউটাকে ওই সাইডে নিয়ে যাও, তাহলে 0.966 মাইনাস 0.2588, এটা আসতেছে হচ্ছে 0.7072। যেটা আমি যদি একটু, এটা তোমরা হচ্ছে ত্রিকোণমিতি চ্যাপ্টারে যখন যাবা, ত্রিকোণমিতি চ্যাপ্টারে cos 75 ডিগ্রি এবং sin 75 ডিগ্রির একটা ভ্যালু আসবে। সেই ভ্যালুটা হচ্ছে √6 মাইনাস √2 ডিভাইডেড বাই 4, আর sin 70 মানটা হচ্ছে শুধুমাত্র যোগ। এটা আমরা মুখস্থ করছি, তোমরা মুখস্থ করে ফেলো। এই হচ্ছে 4। ওকে, তাহলে এই লাইনটা না লিখে আমরা একটা কাজ করি, এই পুরো পোরশনটা এই সাইডে নিয়ে যাই। তাহলে এখানে থাকবে হচ্ছে কিউ sin 75 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি। আই হোপ বুঝতে পারছো কি হচ্ছে। আমি এটা আসলে মানে দশমিক আকারে না আনে ভগ্নাংশ আকারে আনতে চাচ্ছি। তাহলে sin 75 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি যদি ক্যালকুলেটর ডিরেক্ট বসাও, তাহলে আসবে 1/√2। তাহলে এটাকে লেখা যায় কিউ ডিভাইডেড বাই √2। অর এখানে কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি? √2p। এই বাইরেকে কি বলে? এই রিলেশনশিপটা আমার দরকার ছিল। এই রিলেশনশিপটা এখন অ্যাপ্লাই করব, তাহলে আমাদের এখানে সলভ হয়ে যাবে। তাহলে দেখো লব্ধির মান হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার, তো থাকবেই। কিউবের জায়গায় কি বসাবো বাবা? কিউবের জায়গায় বসাবো হচ্ছে √2 ইন্টু পি। তাহলে √2 ইন্টু পি, এটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউবের জায়গায় √2p cos 75 ডিগ্রি। আর এর মান কত? আর এর মান হচ্ছে 12 দেয়া আছে, 12 স্কোয়ার। সেখানে দেখো পুরো সমীকরণে আর এর মান দেয়া আছে, শুধুমাত্র পি বাদে বাকি সবকিছুর ভ্যালু দেয়া আছে। এখন ক্যালকুলেটরে তুমি যদি সলভ করো, তাহলে পি এর ভ্যালু পেয়ে যাবা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর পি এর ভ্যালু পাইলে সেখান থেকে কিউ এর ভ্যালু করে ফেলতে পারবা। সেটাকে √2 দ্বারা গুণ দিলেই তুমি কি কিউ এর ভ্যালু চলে আসবে। সো কিউ এর ভ্যালু হবে হচ্ছে √2 ইন্টু ফাঁকা বক্স।
তাহলে সেখান থেকে তুমি এটার সলভ করে নিবা। আই হোপ পুরো জিনিসটা খুব ভালো করে ক্লিয়ার। তাহলে আমি এটা একটু সর্টিং করে নিই। তাহলে আমরা অ্যাভয়েড করব কোনটা? এই যে এটা, এটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। কারণ কি? নাইলে যে সুন্দর করে রুট টু পি আসবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। লাস্ট আরেকটা ম্যাথ করব, তারপরে লব্ধির সবকিছু মোটামুটি বুঝে যাবা যে কিভাবে ম্যাথগুলো করা লাগে। সো ম্যাথটা কি বলছে একটু দেখো। বলছে যে এটা বাংলায় লেখা ছিল, আমি এটাকে শর্ট করে নিয়ে আসছি। কি বলছে? 2p এবং p মানের দুইটা ফোর্স আছে, এবং দুইটা ফোর্স বা দুইটা বলের লব্ধির মান হচ্ছে r। 2p এবং p মানের দুটি বলের লব্ধি হচ্ছে r যদি হয়, এবং এরপরে এই যে প্রথমটিকে দ্বিগুণ করা হলে, লাইক 2p কে দ্বিগুণ করে 4p করা হইলো, তাহলে লব্ধির মান 3 গুণ বৃদ্ধি পায়, লাইক 3r হয়। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? এইসব ম্যাথে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট থিং হচ্ছে একটা, সেটা হচ্ছে প্রথম কেসে যে আলফাটা ছিল পরের কেসে আলফা সেম, মানে তাদের মধ্যবর্তী কোণ আসলে পরিবর্তিত হয় নাই। আমি একটা চিত্রটা ড্র করি, তাহলে বুঝতে পারবা। মনে করো এটা হচ্ছে আমাদের 2p ভেক্টরটা, 2p, আর এটা মনে করো হচ্ছে আমাদের p ভেক্টরটা, p, এবং এই মধ্যবর্তী কোণ ধরে নিলাম আলফা, এবং অলরেডি তারা বলে দিছে লব্ধির ভ্যালু কত। লব্ধির ভ্যালু তারা বলে দিছে r। এই যে লব্ধির ভ্যালু বলে দিছে r, লব্ধির মান। সেকেন্ড কাহিনীতে কি হয়েছে? সেকেন্ড কাহিনীতে হয়েছে যে 2p কে দ্বিগুণ করে দেওয়া হয়েছে, তাহলে দ্বিগুণ করলে কত হবে? 4p। কিন্তু প্রথম মানে এই অংশটা যেহেতু 4p এর কথা বলা হয়েছে কিন্তু এটার কথা কিছু বলা হয় নাই, তাহলে মনে ধরে নিবা যে এটাকে এটার মধ্যে রেখে দিছি আমি। এটাকে আর আমি আনচেঞ্জড, এটাকে p মানে p রেখে দিছে। রাখার পরেও এদের মধ্যবর্তী কোণ আলফা রয়ে গেছে, এবং লব্ধির মানটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে। লব্ধির মানটা চেঞ্জ হয়েছে, সেটা হয়েছে 3r। এটা হচ্ছে প্রথম স্টেট, এটা হচ্ছে সেকেন্ড স্টেট। আমি একটা আবার প্রশ্নটা পড়ি, তাহলে বুঝতে পারবা। প্রথম প্রশ্নটা বলছে যে 2p এবং p মানের দুটি বলের লব্ধি r হলে এবং প্রথম ফোর্সটিকে দ্বিগুণ করা হলে লব্ধি 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে প্রথম যে দুইটা ফোর্সের কথা বলা হয়েছে সেই দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ কত? আমি সেখান থেকে চিত্র আঁকছি। কি করছি? 2p মানের একটা ফোর্স দিছি, p মানের একটা ফোর্স দিছি, পরস্পর আলফা অ্যাঙ্গেলে কাজ করতেছে আমি ধরে নিলাম, এবং তাদের লব্ধির মান হচ্ছে r। সেকেন্ড কাহিনীতে কি হয়েছে? এই ফোর্সটাকে দ্বিগুণ করা হয়েছে আর এটাকে আনচেঞ্জড রাখা হয়েছে। এটা বলে নাই তারা, কিন্তু তোমার ধরে নিতে হবে। তাহলে 2p কে যদি দ্বিগুণ করা হয় 4p হয়ে গেছে, কিন্তু লব্ধির মান কি হয়েছে? লব্ধির মান 3 গুণ হয়ে গেছে, তাহলে 3r। কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে, আরেকটা মানে তোমাকে ধরে নিতে হবে, সেটা হচ্ছে এই মধ্যবর্তী কোণ আসলে শিফট হয় নাই। ঠিক আছে? ওকে, সো এখন তুমি এই ম্যাথটা সলভ করবা কিভাবে? এই ম্যাথটা সলভ করা খুবই ইজি, খুবই ইজি। তুমি কি করবা? 1 নম্বরের জন্য লব্ধির সূত্র অ্যাপ্লাই করবা। r স্কয়ার ইজ ইকুয়ালস টু 2p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2 ইন্টু 2p ইন্টু p, মধ্যবর্তী কোণ কত? cos আলফা। এটা কার জন্য অ্যাপ্লাই করলাম? প্রথম কেসের জন্য, এবং দ্বিতীয় কেসের জন্য সিমিলার এটা অ্যাপ্লাই করবা। r স্কয়ার ইজ ইকুয়ালস টু 4p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2 ইন্টু 4p ইন্টু p cos আলফা। এটা 2 নাম্বার, এটার জন্য অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর এখান থেকে একটা সমীকরণ পাবা, এখান থেকে একটা সমীকরণ পাবা, সর্টিং টর্টিং করে এখান থেকে একটা সমীকরণ পাবা বড়, যেটার মধ্যে শুধুমাত্র r এবং p থাকবে, আর এখান থেকে একটা সুন্দর সমীকরণ পাবা। তারপর কি করবে জানো? এই দুটো সমীকরণ ভাগ করে দিবা। ভাগ করলে সুবিধা কি হবে? ভাগ করলে দেখবা যে আর আর এবং পি, পি স্কয়ার যেগুলো আছে সেগুলো কাটা চলে যায়, শুধুমাত্র আলফা রিলেটেড টার্ম থাকবে। যদি ভাগটা তুমি করতে পারো ঠিক মতো, তুমি দেখবে এখানে শুধুমাত্র আলফা রিলেটেড টার্ম আছে, লাইক কজ আলফা রিলেটেড টার্ম আছে, এবং পরবর্তীতে তুমি অ্যান্সার পাবা হচ্ছে, অ্যান্সারটা মেবি 180 ডিগ্রি, সামথিং লাইক দিস। আই এম নট শিওর এক্স্যাক্টলি, তোমরা একটু টেস্ট করবা, এটা ভুল হইতে পারে। ঠিক আছে? আমি প্রসেসটা বলে দিলাম কিভাবে করতে হবে। সব ম্যাথ করে দিলে করে দেওয়া যায়, কিন্তু চেষ্টা থাকতে হবে নিজের।
সো এখন এই ছিল হচ্ছে তোমার প্যারালেলোগ্রাম ল। এর মানে এটা না যে প্যারালেলোগ্রাম ল এর আর কোনো ভিডিও আসবে না, অবশ্যই আসবে, ভিন্ন ভিন্ন অঙ্ক নিয়ে আসবে, কিন্তু নিজে প্র্যাকটিস করাটা আমি অলওয়েজ প্রেফার করি। থিওরি তোমাকে খুব ভালো করে দিয়ে দেওয়া হয়েছে, বারবার এটার রিপিট করবা, বারবার দেখবা, এরপরে হচ্ছে নিজের বইটা খুলবা, তপন, ইসাক, যে কোনো বই খুলো, যে কোনো বই খুলে সেখান থেকে প্রবলেমগুলো সলভ করো, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ।